আমরাই বোধহয় ফার্স্ট কাপাল যারা বাচ্চা নিয়ে যাচ্ছি। বারবার নামতে চাচ্ছে কিন্তু পানির স্রোত অনেক বেশি, তার উপরে হচ্ছে কোথায় গভীর এটা তো আমরা বলতে পারতেছি না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনারা গত পর্বে দেখেছেন কিভাবে 145 টাকায় সীতাকুণ্ড পৌঁছে যাবেন, আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন সীতাকুণ্ড পৌঁছানোর পর আপনারা কম খরচে কিভাবে সম্পূর্ণ সীতাকুণ্ড ট্যুরটা দিতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটাও দেখে আসতে পারেন। চলে আসছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে, আর আমাদের রিক্সা ভাড়া দুইজনের জন্য পড়েছিল 30 টাকা, তাহলে জনপ্রতি মাত্র 15 টাকা করে। আর এখানে আসার পরে এই রেস্টুরেন্টটা ছিল যেটাতে আমরা এখন সকালের নাস্তাটা সেরে নেব। দেখা যাক ওনাদের খাবারটা কেমন। আমাদের খাবারটা চলে আসছে, এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, আপনারা চাইলেও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই দেখেন আমার অবস্থা খুবই খারাপ, মাত্র মুখে পানি দিয়ে আসলাম, আমি খুব ক্লান্ত। যাই হোক, খাওয়াটা কমপ্লিট করি, তাড়াতাড়ি যেতে হবে। আমরা খৈয়াছড়া যাওয়ার উদ্দেশ্যে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে গেছি। যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিব, তাই শুধু শুধু সিএনজিতে আর গেলাম না। আর বাস ভাড়া পড়তেছে জনপ্রতি 30 টাকা করে, দুইজনের 60 টাকা। দেখুন রাস্তাটা কত সুন্দর, রাস্তার দুই পাশে গাছপালা দিয়ে ভরা, খুবই ভালো লাগতেছে, একদম শীতল একটা বাতাস। আর ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, আল্লাহ জানে এই বৃষ্টির ভিতরে আমরা উঠতে পারবো কিনা। আমরা সীতাকুণ্ড থেকে বাসযোগে চলে এসেছি বারিয়াঢালা জাতীয় উদ্যানে। এর ভিতর দিয়ে আমাদের যেতে হবে খৈয়াছড়া ঝর্ণায়। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে রাস্তার অপোজিটে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে নামিয়ে দেওয়া হবে। আপনারা রুট ক্রস করে এই পাশে এই বারিয়াঢালা জাতীয় উদ্যানে চলে আসবেন। আপনারা চাইলে কিন্তু আগে চন্দ্রনাথ পাহাড়টা ঘুরে তারপরও খৈয়াছড়া ঝর্ণায় আসতে পারেন, কিন্তু যেহেতু আমরা বাচ্চা নিয়ে গেছিলাম তাই আমরা ভাবলাম যে যদি ওইটা ট্রেকিং করার পর এটা ট্রেকিং করতে না পারি, তাই ফার্স্ট এটা ট্রেকিং করে নেব। এর সামনে আর কোনো গাড়ি যেতে পারে না, আপনাদেরকে এখানেই নেমে যেতে হবে। রাস্তার মাথা থেকে এখান পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে 15 টাকা, আর আপনারা যদি রিজার্ভ নেন এক সিএনজি রিজার্ভ করবে 90 টাকা করে। আর এখান থেকেই ট্রেকিং এর রাস্তা শুরু, আমরা হাঁটা শুরু করে দিছি। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। আমরা এখন ঝিরির পাশ দিয়ে ধীরে ধীরে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। পাশেই ঝিরি, আর দেখেন রাস্তাটা কত সরু। জীবন তো কঙ্কাল করে দিলে। দেখেন রাস্তার কি অবস্থা, এটা সত্যি ক্রিটিক্যাল। এসব রাস্তা দিয়ে যাওয়াটা, একটু পা স্লিপ করলেই কিন্তু আপনারা ঝিরিতে পড়ে যেতে পারেন। সবাই পায়ে হেলমেট অবশ্যই ইউজ করবেন যাতে স্লিপ না করেন। আমরা তো ঢাকা থেকে নিয়ে আসছিলাম, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। আর এই বাঁশের লাঠিগুলা পড়ছে 20 টাকা করে, যদি আমরা এগুলা রিটার্ন করি তাহলে ওনারা আবার 5 টাকা করে ফেরত দিবে। আপনারা কিছু দূর আসার পরে একটা মসজিদ পেয়ে যাবেন, আপনারা যারা যারা নামাজ পড়তে চান তারা এখানে নামাজ আদায় করে নিতে পারবেন। বৃষ্টি হয়েছিল, রাস্তাটা খুবই পিচ্ছিল। সবাই অনেক ভাইয়ারাই বলতেছে বাচ্চা নিয়ে না যাওয়ার জন্য, তাহলে বুঝেন যে রাস্তাটা কতটা ক্রিটিক্যাল। কারণ রাস্তা ভালো হলে তো আর কেউ বলতো না যে ভাইয়া বাচ্চা নিয়ে যায়েন না। যাই হোক, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য মতো আমরা কতটুকু যেতে পারি। আমি কিন্তু ইতিমধ্যে প্রচন্ড হাঁপায়ে গেছি। পিছলা অনেক। ভাই এখান থেকে পড়লে কিন্তু 100 ওইদিকের কাদাটা প্রচন্ড পিচ্ছিল ছিল, তাই এটা পার হইতেও অনেক কষ্ট হয়েছে, কারণ পাটা একটু স্লিপ খাইলেই কিন্তু একদম এদিক থেকে সেদিক। উপরের রেস্টুরেন্ট গুলা বেশি সুন্দর, কিন্তু আমরা নিচেই ব্যাগ এবং খাবারের অর্ডার দিয়ে আসছি, কারণ ব্যাগটা আবার এত দূর ক্যারি করে নিয়ে আসবো, কষ্ট হয়ে যাবে, এই জন্য ব্যাগটা নিচে রেখে আসছি এবং খাবারের অর্ডারটাও নিচে দিয়ে আসছি। দেখেন কত সুন্দর পাহাড়, এখান থেকেই উপরে গেলে নিশ্চয়ই আরো অনেক বেশি সুন্দর হবে। আমি তো আর বাবুর কোলে দিচ্ছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আর বাবুই যে নিয়ে হাঁটতেছে।
কিন্তু কষ্ট করে নিচ থেকে পানি বা খাবার দাবার নিয়ে আসার কোনো দরকার নেই, কারণ আপনারা এখানে উপরেও অনেকগুলা দোকান পেয়ে যাবেন পানি বা খাবার, হালকা পাতলা খাবার নেওয়ার জন্য। দেশি পেয়ারা, ফল ফলাদিও আছে। পরিবেশটা খুবই কষ্ট করে আসার পর পর জায়গায় জায়গায় এরকম দোলনা পাওয়া যাচ্ছে, ভালোই লাগতেছে। কষ্ট করে হেঁটে আসার পর আসবেন আপনারা, ভালো লাগবে। দেখেন কিছু দূর পর পরই কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টে আছে দোলনা খাওয়ার জন্য অত্যন্ত সুব্যবস্থা। আর এই যে মান্তাসা আর মান্তাসার বাবা। মান্তাসা, কেমন লাগতেছে বাবা তোমার? যেভাবেই হোক ঝর্ণা পর্যন্ত পৌঁছাতেই হবে, তাই না আব্বু? আমার মেয়ে অনেকক্ষণ ধরে বলতেছে মা ঝর্ণা কই, ঝর্ণা কই। দেখা যাক মেয়েকে নিয়ে আমরা শেষ পর্যন্ত ঝর্ণায় পৌঁছাতে পারি কিনা। এই যে আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। রোমা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে আমরা এখন লেবু শরবত খাবো। মান্তাসার বুঝে বলো, অনেকটা ক্লান্তির পর লেবুর শরবত পাওয়াটা একদম, আমার মেয়ে পানি খাবে এই সময় লেবু শরবতটা পাওয়া কিন্তু খুবই একদম ভিতরটা আত্মা জোড়ানো ব্যাপার। এখন আমিও খাবো, আপনার ভাইয়া খাইলো। আপনারা সবাই এই দোকানের শরবতটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। শরবতটা যেহেতু ভালো লাগলো, তাই দুটো সিঙ্গারা নিয়ে নিচ্ছি। ঝর্ণা গোড়ায় গেলে এরকম টাটকা গরম পাবেন না। এখন একটা ট্রাই করে দেখেন। নাস্তা কয়টা দুইটা। ভাইয়ারা বলতেছে অনেক রিস্ক, দেখা যাক পারি কিনা প্রথমটা পর্যন্ত। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। না আরো অনেকে যারা মানে আপনাদের মতো নামছে বলছে। এই যে এখান থেকে পানির কলকল আওয়াজ শুরু হয়ে গেছে। ওইদিকে তো ঝর্ণার পানিটা কম ছিল, এদিকে অনেক বেশি পরিমাণে পানি আসতেছে। আপনারা এখানে আসলে একদম ঝর্ণার কলকল শব্দটা পেয়ে যাবেন। আমরা সিএনজি থেকে নামার পর প্রায় 20 মিনিট ট্রেকিং করার পর এখানে পৌঁছেছি। আর এইখানে ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা করে, দুইজনে 40 টাকা। এখন এই রাস্তাগুলো নাকি আরো বেশি চ্যালেঞ্জিং, সবাই আমাদেরকে না করতেছিল। তারপর আমরা চেষ্টা করব আমরা যতটুকু পারি বৃষ্টি হওয়ার পর একদম পিছিয়ে আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং করতেছিলাম, কিন্তু আমার কাছে এত ভালো লাগতেছিল, একটার চেয়ে একটা জায়গা আরো বেশি সুন্দর, আরো বেশি ভয়ঙ্কর, একদম মনের ভিতর একদম রোমাঞ্চকর একটা অবস্থা যে কোথায় কি অবস্থা, কি হবে এরপরে আরো কতটা সুন্দর। কেউ বোধহয় একসময় ঝিলের পানি পড়তো, কিন্তু এখন নাই, ফোঁটা ফোঁটা পড়তেছে। আবার নামতে চাচ্ছে কিন্তু পানির স্রোত অনেক বেশি, তার উপরে হচ্ছে কোথায় গভীর এটা তো আমরা বলতে পারতেছি না। আপনারা গভীরতাটা বোঝার জন্য কিন্তু অবশ্যই এটাকে আগে গাড়বেন, তারপর পা বাড়াবেন। এটা হচ্ছে নিজের সেফটির জন্য। সবাই বলতেছে যে রাস্তা নাকি অনেক রিস্ক, পাগল হয়ে গেছে, বাধ্য হয়ে নামাই দিলাম। আবু তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ওর নাকি খুব ভালো লাগবে। আমার মেয়ে বলতেছে নামবে, দেখেন আমি ভাবতেও পারিনি আমার মেয়ে ঝর্ণার পানি পেয়ে এত খুশি হয়ে যাবে। আমরাই বোধহয় ফার্স্ট কাপাল যারা বাচ্চা নিয়ে যাচ্ছি। এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, ঝর্ণার পানির কলকল আওয়াজ, তার সাথে পাখির কিচিরমিচির ডাক, আর তার সাথে অনেক মানুষের কোলাহল, কোথাও কাদা কোথাও পানি, সব মিলিয়ে এত একটা ভালো লাগা কাজ করেছে যেটা আমি লাইফে কখনো ভুলবো না। আমার লাইফের সবচেয়ে বেস্ট ট্যুর হয়তো হতে পারে এই সীতাকুণ্ড ট্যুরটা, কারণ এর সৌন্দর্য যেন সকল ক্লান্তি, সকল ভয় ভীতি সব কিছু দূর করে দিতে পারে। আমার মেয়েটাও কতটা আনন্দ করতেছিল এখানে, সেটা বলে বোঝানোর মতো না। রাস্তার কি অবস্থা, খুবই ভয়ঙ্কর, এজন্যই কিন্তু সবাই বারবার আমাদের সাবধান করতেছিল। টুকু পারি, আল্লাহ ভরসা, চেষ্টা করতে তো আর দোষ নাই, চেষ্টা করে দেখি। আপনাদের জন্য এত কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও বানাইতেছি, আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন আপনাদের কিন্তু খবর আছে। আল্লাহর কি এক অনবদ্য সৃষ্টি দেখেন। শীতকালে আসলে রাস্তা ভালো কিন্তু ঝর্ণায় পানি নেই, আবার বর্ষাকালে আসলে রাস্তাটা খুবই
কষ্টকর হয়ে যায়, কাদা মাটি যুক্ত হয়ে যায়। কতটা ডেঞ্জারাস, এখানে আসাটা সত্যি অনেক কষ্ট। আপনারা আসার আগে ভাববেন যে আসবেন কিনা, ভালোভাবে ভেবে তারপর ডিসিশন নেবেন। আমরা তো চলে আসছি, কিছু করার নাই, তার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক। কিন্তু শত কষ্টের মাঝেও কেন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল। আর আমার মেয়েটাও অনেক এনজয় করতেছিল। ওর হাতে ব্যথা পেয়েছিল, ও তাই ওই হাতটা উপরে রেখে এই হাত দিয়ে পানি বারবার ধরতেছিল। আপনারা যারা ট্রেকিং লাভার আছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে সীতাকুণ্ড, কারণ এখানে যেরকম রোমাঞ্চ আছে তেমনি আছে প্রাকৃতিক সৌন্দর্য। আর এত সুন্দর সুন্দর জায়গা দেখে ভিডিও না করে পারা যায় না। দেখেন ঝিরির পানিটা কত সুন্দর। আমরা কিছুক্ষণ পর পর পানির উপরে বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ একদিকে বৃষ্টি ছিল আরেকদিকে প্রচণ্ড গরম ছিল। সব মিলিয়ে কিছুক্ষণ পর পর ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। আর যাকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আর কত দূর, সবাই বলতেছিল এই একটু সামনে একটু সামনে। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। আপনাদের ভাইয়া নামতেছে, দেখেন ঝর্ণার পানি দেখলে যেন মন শান্তি। এটা ছিল ফার্স্ট ঝর্ণা, আর সবগুলো ঝর্ণার ভিডিও আমরা করতে পারিনি। আমরা ট্রেকিং করতে যাওয়ার আগে আমাদের খাবারগুলো অর্ডার করে গিয়েছিলাম। এসে ফ্রেশ হয়ে এই যে ফ্রেশতে আমাদের খাবারগুলো চলে আসছে। প্রচন্ড ক্ষুধার্ত, এমনিতেই তো হাঁটাহাঁটি করলে ক্ষুধা বেশি লাগে। আমরা এখন প্রচন্ড ক্ষুধার্ত, এখন খাবার খাবো। খাবার দেখে তো খুব ভালো মনে হচ্ছে। আমরা ওনাদের ব্রয়লার মুরগির প্যাকেজটা নিয়েছি। আছে আলু ভর্তা, মুরগির মাংস, শুটকি ভর্তা, আর এটা যে কোনো সবজির সাথে মুরগির কিছু একটা দিয়ে আর কি রান্না করা, আর সাথে বোম্বাই মরিচ, আর সাথে আছে ডাল, এক বল ভাত। খেয়ে দেখা যাক যে কেমন। আলহামদুলিল্লাহ ওনাদের খাবারটা খুবই ভালো ছিল। খাবার শেষে আমরা গুলিয়াখালী সি বিচে গিয়েছিলাম। সেই ভিডিওটা নেক্সট ব্লগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।